আর একটা শ্লোক বলি গীতাতে, জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য তস্মাৎ পরিহার্যর্থে নতং সজিতুম হসি। হে অর্জুন, যে জন্মাবে তার মৃত্যু হবে, মৃত ব্যক্তির পুনর্জন্ম হবে, এটা যেন ভুলে যেও না। তাই জন্য তোমার শোক করা উচিত না। এদের আবার জন্ম হবে, তুমি তাদের মারবে। কিন্তু দুঃখ কোথায়? দুঃখ কোথায় জানো? আমরা বলি না, রোগে ভুগতে ভুগতে মরে গেলে বলা মরে গেলে ল্যাটা চুকিয়ে যায়। ল্যাটা চুকোয় না রে, আবার নূতন জন্ম নিতে হবে এই দেহ দিয়ে, আবার নূতন জন্ম হবে। এই আত্মার মৃত্যু হয় না, সেই আত্মাটাতে নূতন দেহ তৈরি হবে রে। আর তৈরি করে কে? সে আমার ভগবান শ্রীকৃষ্ণ আত্মা দিয়ে দেহ তৈরি করে। তাই আমাদের দুঃখ কোথায়? কেউ হ্যান্ডিক্রাফট শব্দের অর্থ তোমরা ভালোই জানো। কারণ হয়তো চোখ, কেউ অন্ধ, কেউ একটা চোখে দেখে না, কেউ আবার থ্যালাসেমিয়া, কেউ লিউকেমিয়া, কেউ বিটা কোষবিহীন, কেউ কিডনি ড্যামেজ, লাংসের সমস্যা। হাই রে, আমরা বলি বাচ্চাটা কী পাপ করেছে গো ঠাকুর, ওকে এত কষ্ট দিচ্ছ কেন? ঠাকুর বলছে, ওরে আমি তো কষ্ট দিই না রে, আমি তো এটাই চেয়েছিলাম। কি চেয়েছিলাম? জীবিত থাকাকালীন তোমরা আমার গীতা অমৃত পান করে দেহ পাপ মুক্ত হও। আমি তো বারবার বলছি, অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞানপ্লবেনই বা বৃজিনং সন্তরসি। যদি অতি দুরাচার পাপীও যদি অর্জুন আমার গীতা তরি আশ্রয় করে, তার দেহের মৃত্যুর পর আত্মা পাপ সমুদ্রে ডুবে মরবে না অর্জুন। যতই ধ্বংসী সমদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কাঠের স্তূপে আগুন লাগিয়ে দাও, কাঠ পুড়ে ছাই হয়ে যায়, তার অস্তিত্ব থাকে না। আমার গীতা অমৃত পান করার পর ও দেহ পাপ মুক্ত হয়ে যাবে। কিন্তু তোমরা কি করো? মরা লোকটার বুকের ওপর গীতা দিয়ে তার পাপ খণ্ড করো, শ্রদ্ধার অর্ঘ্য দিয়ে বিষ্ণু পূজা করো বাবার পাপ খণ্ডনের জন্য। সেদিন গীতা পাঠ হয়, শ্রাদ্ধ বা আসর, হরিনাম সংকীর্তন হয়। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, যে কথাটা ভগবান বলেছিল, অতি দুরাচার পাপী ব্যক্তি যদি আমার আশ্রয় গ্রহণ করে, আমার নাম করতে করতে দেহ পাপ মুক্ত হবে, আমার ভক্তে পরিণত হবে। আমার এই ভক্তকে কেউ বিনাশ করতে পারবে না। গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিল কলিযুগের আয়ু স্বল্প, বলে ভাগবতে আছে নাকি, কি আছে, মানুষ নাকি বেগুন গাছে আঁশ করি দেবে, মানে বেগুন পারবে আঁশি দিয়ে। আচ্ছা বলো তো, কথাটা বুঝতে পারিনি আমরা, কিন্তু এখন বুঝতে পারছি। কি হচ্ছে? মাজা যন্ত্রণা, মাজা তুলতে পারে না, মাজা ভেঙে গেছে। কেউ হাত পা খেলাতে পারে না, হাঁটতে পারে না। হ্যাঁ, সে তো হ্যান্ডিক্রাফট হয়ে জন্মায়নি। এটা কেন হলো? এটার কারণ হলো কি, আমার ভগবান কেঁদে কেঁদে যে নামটা দিয়েছিল, পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজিয়ে তাদের পাপমুক্ত করব, দেহ দিয়ে তারা সুখ পাবে। কিন্তু এই দেহ দিয়ে সুখ তাদের হবে না। কেন হবে না? রসহম সুস্বাদু জল আমি, কলিযুগের জল বিষাক্ত আর্সেনিক যুক্ত। রসহম প্রভাস্মি শশী সূর্য, 12টার সূর্যের সময় তাপ পড়বে, সূর্যের তাপ তো আমি দিই, সুস্বাদু জল আমি দিই। প্রণব সর্ববেদেষু, বেদে ওঙ্কার আমি, প্রণব অর্থাৎ ওঙ্কারও আমি। তাহলে সুস্বাদু জল আমি, সূর্যের তাপ আমি, প্রণবে ওঙ্কার আমি। হ্যাঁ, তাহলে রসহম প্রভাস্মি শশী সূর্য। কেন এই 12টা সূর্যের সমতাপ, যেটা গ্লোবাল ওয়ার্মিং, যেটা সারা বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। এর ফলে ক্ষেত ফসল শূন্য হচ্ছে, গাভী দুগ্ধ শূন্য হচ্ছে, নদী জল শূন্য হচ্ছে, মানুষের আয়ু 40, 30, 20-তে নেমে আসছে, আরও কমে যাবে আয়ু। এবং এই জন্য বলেছিল, পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজন করিয়ে দেহ পাপ মুক্ত করব, তাদের দেহ দিয়ে তারা সুখ পাবে, মৃত্যুর পরও পরম গতি হবে। যে দেহ পাপ করে না, ওই যে বললাম ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তাপ, সেই দেহটার মৃত্যুর পর তাদের সদ্গতি হয়ে যাবে। কিন্তু
কিন্তু যারা বলছে অসত্যমা প্রতিষ্ঠান্তে জগদা হোরানীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হইতুকম, যারা বলছে ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, যাদের চরিত্র প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা না বিদুরা সুরা না শৌচং নাপি চাচার ন সত্যং তেষু বিদ্যতে, এরা মিথ্যাকে আশ্রয় করে এটাকে সত্য বানিয়ে দেয়। এদের কুকার্যের সৎকার্যে প্রবৃত্তি নেই, কুকার্যে নিবৃত্তি নেই। এদের গতিটা কি হবে? এদের এই দেহটার মৃত্যুর পর আমি তো কৃষ্ণ নূতন করে দেহ তৈরি করব, তাহলে আমি এবার কি করব? ওই যে বলে দিলাম, কি বলে দিলাম, আসুরিং জনিমাপন্না মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব। এই অসুর জনিতে যাদের জন্ম, নরের অধম, আমাকে বুঝবে না, আমার গীতা ভাগবতের কথা মানবে না, আমাকে মানবে না, এই দেহ দিয়ে প্রতিনিয়ত পাপ কর্ম করবে। এই পাপের ফল তাকেই তো ভোগ করতে হবে। অর্জুন, মানহুষ, তোমাদের একটা নাম হলো মানহুষ, যাদের হুঁশ আছে। যখন তোমরা পশুকুলে জন্ম নিয়েছিলে তখন তোমরা দেহ দিয়ে অনেক পাপ করেছিলে, কারণ কাম ক্রোধ লোভকে জয় করতে কি পেরেছিলে? বুঝতে পারোনি? তাহলে এখন সেই কাম ক্রোধ লোভ বশত দেহ দিয়ে আবার যদি পাপ কর্ম করো, পাপের ফলটা তোমাদের ভোগ করতে হবে। তাই তো আমি বারবার বলি, ত্রিবিধং নরকস্যদং দ্বারং নাশরমাত্মনম কাম ক্রোধস্তদা লোভস্ত এস্মা দেতত্রয়ং ত্যাজেত। অর্জুন, সাবধান। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো না, কৃষ্ণ অথ কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছয় বলাদীপ নিয়োজিত। হা কৃষ্ণ, এই মানুষের সুন্দর দেহটা পোশাকও পরে সুন্দর, কিন্তু এই দেহটা হঠাৎ মারণ ব্যাধি আক্রমণ হলো, দেহটা ধ্বংস হয়ে গেল। তাহলে এই যে তুমি বলবে এরা পাপ করেছে, পাপের ফল ভোগ করলো, কিন্তু এ দেহটাকে পাপ কাজ করাচ্ছে কে বলো না কৃষ্ণ? আগুনে হাত লাগলে আগুন পুড়িয়ে যায়, এটা সবাই জানে, তাই তারা আগুন থেকে দূরে থাকে। কিন্তু কে তাকে এই জঘন্যমূলক পাপ কর্ম করাচ্ছে? সে জানতে পারছে না সে ধ্বংস হবে, তার অকাল মৃত্যু হবে। তাই তো, কেন জানতে পারছে না? কৃষ্ণ বলো না, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপান্না বিদ্যেনীয় বৈরিণম। শ্রী ভগবান বলছে, মানে ভগবান বলছেন, অর্জুন, মানবগণকে পাপ কাজ কে করায় জানো? রজগুণ থেকে সৃষ্টি কাম ক্রোধ লোভ। এই ক্রোধ লোভ মানে জানো, প্রথমে মানুষের মধ্যে কামনা সৃষ্টি হয়, কামনার বস্তু না পেলে ক্রোধের সৃষ্টি হয়, হয়তো তাকে মেরে দেবে, মেরে দিয়ে ভোগ করবে। এই কাম ক্রোধ লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দেখো না, হ্যাঁ, লোভ হয়েছে, কি হয়েছে, কাম কি, দুর্যোধনাদি 100 ভাই মিলে ভোগ করব, কিন্তু ওদের বাঁচিয়ে রাখলে হবে না। ভারতবর্ষের ধন দৌলত আমরা ভোগ করব 100 ভাই মিলে, তাই ওর মধ্যে কি হলো, ক্রোধ সৃষ্টি হলো। তাই তো ওদের বারানাবাতে লাক্ষাগৃহ করে তৈরি করে পুড়িয়ে মারিয়ে দেবে না। ওরা লাক্ষাগৃহ মানে দাহ্য বস্তু দিয়ে তৈরি করেছে, যেটা আগুন লাগলেই ধরে যাবে। রাজপ্রসাদ বানিয়ে দিয়েছে, সবাই দেখছে রাজপ্রসাদ, আসলে ওটা আগুনের স্তূপ। ওতে দেশলাই কাটি ঠুকে দাও, দাও দাও করে জ্বলে যাবে। কিন্তু তা বুঝতে পেরেছ? কত সুন্দর করে বলছে বাবা, ও বাবা, ওই যে একটা শ্লোক আছে না, দুর্জন প্রিয় বাদী চ নেতদ বিশ্বাস করণম মধু তিষ্ঠতি জিব্রায়গে হৃদয়তু হলা হলম। দেখবে এক শ্রেণীর মানুষ চিনতে পারবে না, তাদের মুখ দিয়ে সকল সময় যেন মধু বার হচ্ছে গো, মধু মধু, কিন্তু আসলে এরা হচ্ছে ঠক, এদের হৃদয়ে বিষে ভরা। তাই দুর্যোধন কেমন করে গিয়ে বলছে, বাবা, ও বাবা, বাবা, পঞ্চপাণ্ডব বারানাবাতে রাজপ্রসাদ বানিয়ে দিয়েছি, ওখানে থাকবে, আমরা থাকবো হস্তিনাপুরে।
কারণ ভাই ভাই মিল হলেও বউ বউ মিল হয় না, সংসারে অশান্তি হবে। তাই ওরা ওখানেই থাকুক, আমরা 100 ভাই হস্তিনাপুরে থাকবো। আসল উদ্দেশ্য কী ছিল? হস্তিনাপুর থেকে বারানাবাদ 3 কিলোমিটার দূরে। প্রজারা রাতে ঘুমিয়ে থাকবে, তখন ঘরটা ধরিয়ে দেবো। প্রজারা চাইছে যুধিষ্ঠির রাজা হবে, দুর্যোধনকে কেউ চাইছে না। তাই তো আজকে প্রজাদের টুপি পরালো তো, কারণ ওরা হয়তো এই লাক্ষাগৃহটা ধরে গেছে, ওটা ছুটে আসবে, নেমানোর চেষ্টা করবে। আর ওখানে 3 কিলোমিটার দূরে কেস হবে। কত দুর্যোধন বুদ্ধিধারী, বলে অতি বুদ্ধিতে গলায় দড়ি বলি না, বুদ্ধি মেলা বার করো না, ওই গলায় নিজের দড়িতে নিজেই তোমাকে মরতে হবে। আমরা ভুলে গেছি কথাগুলো। তাই আজ এটাই ভগবান বলছে, কাম কত সর্বনেশে জিনিস জানো? এই যে কাম, কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে আজকে ধৃতরাষ্ট্রের একটি পুত্র বাঁচিয়ে রাখিনি আমি, কারণ ওগুলো সব কে বুঝতে পেরেছ? সব কি ওদের মধ্যে একটাও সৎ নেই, ওই 20টাই খারাপ। তাই প্রত্যেকটা 100 পুত্রের অকাল আমি মৃত্যু দিলাম। অর্জুন তুমি কাঁদছো? জ্ঞাতি ভাই দুর্যোধনাদি আমার, ওরা যদি ভাই হবে তোমাদের বারানাবাতে পুড়িয়ে মারার চেষ্টা করলো কেন? সেদিনকে কেনই বা ভীমকে বিষ খাইয়ে দিয়েছিল? কারণ ভীম সব থেকে শক্তিশালী বলে। কিন্তু আমার ভক্তের কে বিনাশ করবে অর্জুন? এরপরে তোমাদের পাশা খেললো অন্যায়ভাবে মামা শকুনির চালে। তোমাদের বনবাসে পাঠালো মানে কি? বনে তো ঘরদোর করে দিয়ে আসিনি, ওরা চাল ডাল সঙ্গে দিল। বনের ফলমূল খেয়ে কতদিন বাঁচা যায়? তোমরা শুনছো? শোনম। তাহলে ওই হ্যান্ডিক্রাফট, ওই কিডনি ড্যামেজ, ওই অন্ধ, এই পাপ কর্মের ফলে সৃষ্টি করি আমি কৃষ্ণ। কেন? না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাকে ভোগ করতে হয়। আমি ডাক্তার, হোমিওপ্যাথি, আগে ঈশ্বরকে ডাকতাম। ডাক্তার মানে কি? ডাকো তারে, তুমি রোগ ভালো করবার কেউ নয়। এবং আমি দেখতাম, আমারই ফ্যামিলিতে দেখতাম কত রোগ তারা নিয়ে এসেছে, যে রোগের জন্য আমি ঘুমোতে পারতাম না। এক প্রকারের চর্মরোগ, স্কিন স্পেশালিস্ট দেখেছে। হ্যাঁ, প্রতিবেশীরা ঘেও নাম দিয়েছে, তার কাছে থাকা যায় না, এত দুর্গন্ধ। রাতে কেঁদেছি ভগবানের কাছে, হে ভগবান ওষুধ বলে যাও। তোমাদের যে দুর্গন্ধ যদি ঘা হয়, কেলি সাল্প আর ক্যালকেরিয়া সাল্প খাবে। কেলি সাল্প হলো এই যে মাথায় যাদের খুশকি আছে তাদের পক্ষে ভালো, যাদের এই শুকনো একজিমা, কেলি সাল্প ভালো। আর ক্যালকেরিয়া সাল্প হচ্ছে যেখানে ঘায়ে পুঁজ রক্ত ঝরবে, দুর্গন্ধ হবে, ক্যালকেরিয়া সাল্প দেবে, 200x ম্যাজিকের মতন কাজ করবে। সেই ঈশ্বর প্রদত্ত দেওয়ার শক্তি সেই আমি লাভ করেছি। কিন্তু এই জন্য আমি কষ্ট পাই খুব। এই যে দেখি অন্ধ, হ্যাঁ, খঞ্জ, হ্যান্ডিক্রাফট, ঠাকুরকে বলি হে ঠাকুর। তাই তাদের বলি, ওগো শোনো, এই জীবিতকালীন দেহ দিয়ে তোমার গৌরাঙ্গ মহাপ্রভু জানো কি করেছিল তোমাদের জন্য? যে তিনি বউ ত্যাগ করলেন, মা ত্যাগ করলেন, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কি করতেন? নাম বেলাতেন। এক সময় 20 বছর আগে আমি কি করতাম জানো? রাস্তায় রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরতাম। কোথাও বাবা শঙ্কর চানাচুর, রুটির গায়ে লেখা রয়েছে তারা মা রুটি, বুঝতে পেরেছ? তারপরে দেখলাম লক্ষ্মী ফসফেট, মা লক্ষ্মীর ছবি ফসফেটে। তোমরা শুনছো কি? আচ্ছা আরেকটু বলি, আমি আবার জ্যোতিষী কিছুটা জানি। তা একজন গীতা পাঠ করতে গেছে একটা বাড়িতে, বলছে দাদা আমার সময়টা খুব খারাপ। তা খারাপ হবে না কেন? তোমার ওই পায়খানার দরজা তৈরি করেছ সত্যনারায়ণ অয়েল মিল, ওর টিনটা কেটে তো সত্যনারায়ণ লেখা রয়েছে, দেখছো না ছবিটা? সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব। হ্যাঁ, এইভাবে ভক্তি শূন্য হয়ে যাবে, এইভাবে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। এই মানবগণের আর এতটুকু সুখ পাবে না। এরা বলে দিয়েছে, ভগবান কি বলেছে জানো?
পৃথিবীতে 65 কোটি লোক থাকবে, যুদ্ধে মারা যাবে, মহামারীতে মারা যাবে, যেমন করোনা ভাইরাস দেখিয়ে দিয়ে গেছে। বুঝতে পারছো? গতদিনে বলেছিলাম না, চীন ছিল প্রথম, ভারত এখন প্রথম হয়েছে, চীন এখন দ্বিতীয়। কী পরিমাণে করোনা ভাইরাসের লোক মারা গেছে বুঝতে পারো? তাও কিন্তু মানুষের ভয় নেই। এখনও মানুষ ঠকাচ্ছে, এখনও মানুষ দেখবে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ভোগ করার জন্য। সেই জন্যে বলছে মহাপ্রভু, তাহলে এদের দশা কী হবে? চরিত্র সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী, কলিকাল সর্পবিষে দগ্ধ জীব, না জানে কে সে আপনি। তাই এরা ধন তৈরি করবে, একে ওকে ফাঁকি দিয়ে অন্যায় পথে ধন ভোগ করতে পারবে না। যখন বলছে ডাক্তার কটা রোগের ওষুধ খাবো, ডাক্তার বলল এটা দূষণের জন্য হচ্ছে, কিন্তু মহাপ্রভু বলেছিল কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, অনেক রোগ ভোগ করছো, তাই কৃষ্ণ ভজন করে দেহ পাপ মুক্ত করো। মরার পর কৃষ্ণ ভজন হয়, ওতে কাজ হয়। তো ভগবান তো বলেই দিল, ঈশ্বরের জ্ঞানের কথা, গুরুর জ্ঞানের কথা যারা মানে না, একটি শ্লোকের মাধ্যমে বলে দিলেন, অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি, নং লোকহস্তি ন পরং ন সুখং সংশয় আত্মনা। বেঁচে থাকাকালীনই যারা গুরু বাক্যকে মানেনি, ঈশ্বরের জ্ঞানের কথা, ভাগবত পুরাণ এই জ্ঞানের কথা যেগুলো আছে লেখা সেগুলো মানেনি, অবজ্ঞা করেছিল, যারা গুরুকে না মানে, গুরুর জ্ঞানের কথাকে বিশ্বাস করে না, ইহলোকেও কি তারা সুখ পায়, শান্তি পায়? আজ গৌরাঙ্গ মহাপ্রভু কেশব ভারতের কাছে গিয়ে বলছে আমাকে দীক্ষা দাও, জগৎকে শিখিয়ে দিয়ে যাব যে দীক্ষা নিতে হবে, গুরু আশ্রয় করতে হবে। তা কেশব ভারতী বলছে নিমাই, তুই তিলকের ঈশ্বর, জগৎ গুরু, তুই আমার কাছে এসেছিস কেন? ওই যে কেন জানো, ওই যে লোক শিক্ষা দিচ্ছি, তোমরাও ওই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তারা 12 বছর বয়সে দীক্ষা মন্ত্র নেয়, তুমি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তুমি 12 বছর হলে সন্তানকে একটু গলায় মালা পরিয়ে দাও, হরিনাম সংকীর্তন গুরুদেব বলে দিয়েছে ওটাকে জপ করতে যাও। কেন জানো? কারণ সংসার সুখের হয় রমণীর গুণে, তার সঙ্গে থাকে যদি গুণবান পতি, তার সঙ্গে থাকে যদি গুণবান পুত্র। মদ খেয়ে এসে বাবার গলা আমি দেখছি, বাবাকে একদম দেয়ালে চিপে ধরেছে, আমি আবার গিয়ে ঠেকিয়ে দিয়ে এলাম। কথা কি বুঝতে পেরেছো? তবে বাবাটাও বদমাস, হ্যাঁ বুঝতে পেরেছো? এসব মানে না, ভাগবত গীতা ওসব কথা মানেও না, বুঝতে পারলে? তাহলে কি হলো? অর্জুন বেঁচে থাকাকালীনই যারা আমাকে অবজ্ঞা করেছে, মানেনি, কত পাপ করেছে, তো পাপের ফল তো ওকে ভোগ করতে হবে। কিন্তু আমি কৃষ্ণ, আমিও তো কেঁদেছি। তো অর্জুন পাণ্ডবানাং ধনঞ্জয়, তুমি কাঁদছো, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসে কাঁদলো না, যে কেঁদে কেঁদে নাম দিল, বলছে এটা বৈকুণ্ঠের ধন, এটা আমার হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তোমাদের বৈকুণ্ঠে যেমন দেবতারা অমৃত খেয়ে কি করেছে, দীর্ঘ আয়ু লাভ করেছে, তাদের মৃত্যু নেই। তোমাদের এই স্বল্প আয়ুতে আমি চিন্তা করছি তোমাদের অকাল মৃত্যু হবে, তাই তো আমি তোমাদের জন্যে অমৃত নিয়ে এসেছি, তোমরা পান করে নাও, গীতা ভাগবত পড়ো। আর কলিযুগের মহামন্ত্র যেটা মরার পর হয়তো গীতা ভাগবত পাঠ হয়, আর কি হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বলো, আমি হরণ করব তোমার পাপ, আমি কৃষ্ণ, যেটা গীতায় বলেছিলাম, সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করো। তাই কলিযুগের মহামন্ত্র হরিনাম সংকীর্তন। আর রাম বলো, বহু জন্মের পাপ থেকে মুক্ত হবে, দেহ পাপ মুক্ত হবে, দেহ দিয়ে সুখ শান্তি পাবে, মৃত্যুর পর তোমার আত্মা পেতলোকে যাবে না, ছেলের হাতে পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না, তুমি আমার বৈকুণ্ঠবাসী হবে।